আওয়ামী লীগ সরকারি অভিযুক্তদের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতেই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও তার জামিন আবেদন করা হয়েছে হাইকোর্টে। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে করা এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বিএনপি আইনজীবী নেতারা। বলেন, তার পক্ষে জামিন আবেদনকারীরাও ফ্যাসিবাদের দোসর। এদেশের গণতন্ত্র হরণে শেখ হাসিনার সবচেয়ে বড় সহযোগী ছিলেন বিচারপতি খায়রুল হক। তিনি রায় জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে নাগরিকদের ভোটাধিকার কেড়ে নেন। বিচার ব্যবস্থা দলীয়করণ করে আওয়ামী লীগ সরকার যা চেয়েছে খায়রুল হক তেমন রায় দিয়েছেন বলে অভিযোগ করা হয়। গত সোমবার খায়রুল হকের জামিন আবেদন ঘিরে হাইকোর্টের বিজয় 29 নম্বর আদালত কক্ষে বিচারপতিদের সামনে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কি হয়। আদালতের পরিবেশ নষ্টকারীদের বার কাউন্সিলের সনদ বাতিল সহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। হাসিনার মামলায় আইসিটিতে আছে, শেখ রেহানা, টিউলিপ সহ অন্যদের মামলাও ট্রায়াল শুরু হয়েছে গতকালকে। অর্থাৎ এই ফ্যাসিস্ট রেজিমের প্রধান এবং তার পরিবারের মামলাগুলা যেন আইনগতভাবে সুচারুরূপে পরিচালনা না করা যায়, সেই জন্যই এই একটা পূর্ব পরিকল্পিত এবং অপকৌশল।